আসসালামু আলাইকুম। 2 যুগ আগেও গরুর গোশের দাম ছিল 80 টাকা, আর এখন 800 টাকা। তাও 1 কেজি গরুর গোশ নিলে দেখে তা মন ভরে না, পেট ভরা তো দূরের কথা। তাই একটু টাকা বাঁচানোর জন্য 2 টুকরো মাননীয় গরুর গোশ নিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিতে দেখতে পাচ্ছেন যে আমার কি কি লাগবে, প্লেটে সাজানো আছে। আর নতুন করে আর কি বলবো, এখানে আমি গোশটা ব্লেন্ডারে একটু পিষে নেবো। আহাই আল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লেন্ডারে 12টা বাজাচ্ছিলাম। ওই ছোট ছোট টুকরো না করে দিলে আমার ব্লেন্ডারে 12টা বেজে যেত। তাই ছোট ছোট টুকরো করে নিয়ে একটু পিষে নিছি। এরপরে একটা প্যান দিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। প্যান মানে বলো ও প্যান না, বলো রান্না করা প্যান। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে খানিক রসুন ছিলে নিছি, ছিলে তারপরে রসুনের কোয়া খানিক দিয়ে দিছি। এখানে কিছু আদা কুচি করে নিছি, তারপর কটা শুকনো ঝাল দিয়ে দিছি। আবার মাননীয় অতিথি স্টেজে উঠে গেছে, মানে আমার গোস্তর কথা বলতেছি, আবার অন্য কিছু ভেবেন না। এর মধ্যে আবার তেল দিচ্ছি পরিমাণ মতো। এরপর খুন্তি দিয়ে জমের নাড়তেছি। যতক্ষণ না এই গোশটা জব্দ হয় ততক্ষণ নাড়তেছি। গরুর গোশ বলে বিরাট জোর দেখায়। তার মধ্যে এর ভিতরে আবার হলুদ গুঁড়ো দিয়ে নিছি, দিয়ে মন মতো নেড়িয়ে সেড়িয়ে মশলাগুলো একসাথে মাখাই নিচ্ছি। নাড়তেই থাকবো দেখি আমার গায়ে জোর বেশি না গরুর গোশের পাওয়ার বেশি, একটু দেখি। নেড়িয়ে নেড়িয়ে মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজ রসুন আদা সব কিছু সিদ্ধ হয়ে যায়, তা বাড়তি সুবিধার ক্ষেত্রে। এবার আমি মাংসটা একটু খুন্তি দিয়ে নেড়িয়ে সেড়িয়ে খানিকক্ষণ নেড়িয়ে সেড়িয়ে এইবার আমি কি করব, এটা ঢেঁকনি দিয়ে একটু ঢেকে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ঢেঁকনি দিয়ে ঢেকে দিদি বলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই খানিকক্ষণ পরে আমি রান্না করে নিছি। রান্না করার খানিকক্ষণ পর ঢেকনা তুলে দেখেন আমি এরম ভাই নেড়ে দিচ্ছি, আমার ঝোলটাও শুকিয়ে গেছে, আমার মশলা দে গোশ দে সব সেদ্ধ হয়ে গেছে। একটু কাছেরটা দেখাচ্ছি, দেখেন তেলটাও ছেড়ে দিয়েছে মাংসতে, মানে বুঝতে পারতেছেন মাংস সেদ্ধ বলো হয়ে গেছে বলো। তো এইবার আমি এটা কি করবো, এটা আমি এখন ব্লেন্ডারে বেটে নেব। আর আমার শিলি বাটার ক্ষমতা নেই বলে পারবো না, আর তাড়াতাড়ির জন্যই আমি একটু বেটিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। তাই এর মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি। আর এই ভেবেন না যে ব্লেন্ডার না হলে এই রেসিপি খাওয়া যাবে না, আপনারা শিলপাটাইও বেটে নিতে পারেন। এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি 2 টুকরো। তো দেখেন আমি 2 টুকরো চেপি লেবুর রস দিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ঢাকনাটা দিয়ে ফাইন করে একেবারে ফিনিশ করে বেটে নেবো। দেখতে পাচ্ছেন আমার বলো ভর্তাটা রেডি হয়ে গিয়ে। এবার একটা প্লেটে আমি ঢেলিয়ে নেব। এই তো আমি একটা প্লেটে ঢেলিয়েও নিছি। এইবার এটা আমি হাত দিয়ে পাকাইয়ে যেরকম আলু ভর্তা টর্তা গোল গোলে করেন না, ওই রকম হাত দিয়ে পাকাইয়ে গোল গোলে করবো। আর এই মাংসটা কিন্তু ফ্যামিলি শুদ্ধ যতজন হন না কেন খাওয়া যাবে, কিন্তু একটুখানি নিলি মানে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মাংসটা দিয়ে। এই দেখেন আমার সব করা হয়ে গেছে। একবার এই রেসিপিটা ট্রাই করবেন, একদম সারা জীবনেও ভুলতে পারবেন না, সেইরাম মজা কিন্তু। তা যাই হোক আমি খেয়ে আসি, আপনারা থাকেন।